আপনি সুদ খেতে গেলেন কেন? আমি সুদের বিরুদ্ধে এখানে বলবো না, একটু পরে বলবো। আপনাকে বুঝাচ্ছি, সুদ এত বড় জঘন্য কর্ম, এত বড় অন্যায় কর্ম, এটা জানার পরেও কোন সালাত আপনি আদায় করছেন 50 বছর যাবৎ, আপনি সুদও খাচ্ছেন, মানে ওই সালাত আপনি আদায় করেন না, সালাত নামের ভণ্ডামি করছেন। আমার কথার গলায় যদি আপনি দুঃখ পান, তাহলে এটা ইমানি ব্যাপার। আপনি সুদ ত্যাগ করে সালাত ভালোভাবে আদায় করার চেষ্টা করুন। আল্লাহর দাবি কখনো মিথ্যা নয়। আপনি ভণ্ড মুসল্লি বলে আপনার দাবি মিথ্যা, আল্লাহর দাবি কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত তানহা, বাধা দিবে আনিল ফাহশা, যাবতীয় অন্যায় কর্ম, যাবতীয় খারাপ কাজ থেকে, ওয়াল মুনকার, যত অশ্লীল কাজ আছে সবগুলো বাধা দিবে। আমার আল্লাহ এই কথা বলেছেন, মুসল্লি সালাত আদায় করলে ওর দ্বারা কোন পাপ সংগঠিত হবে না, এটাই চূড়ান্ত কথা। কিন্তু ওই আপনাকে বাধা দিতে পারবি কেন? অথচ কত বড় পাপ দেখেন, আপনি হিসাবই করতে পারবেন না। মানুষ যতই পাপ করুক না কেন, সুদের পাপ কি এক সমান? কিভাবে হয়? ইবনু মাজাহ 2274 নম্বর হাদিসটা করলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজা, সুদের ভাগ হলো 70টা। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, তাহলে ওই ব্যক্তির পাপ হয় কত রকমের? 70 রকমের। তার মধ্যে একটা ছোট পাপ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে জেনা করতে থাকে। আমি নাউজুবিল্লাহ শব্দ শুনতে চাই না। আগামীকাল থেকে এলাকায় সুদ থাকবে না, এটা আমি জানতে চাই। গ্রামীণ ব্যাংকে নাউজুবিল্লাহ বহু শুনেছি। এখানে মুনাফিকি করে নাউজুবিল্লাহ বলেন বটে, মানুষকে চিনতে বাকি আছে আমার। যদি এখানে প্রশ্ন করি সকল ক্ষমতার উৎসকে, উত্তর কি? আল্লাহ। দিনাজপুর কলেজ মাঠে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে, ওই ঢাকা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আসবে, কাল জিজ্ঞেস করে সকল ক্ষমতার উৎসকে, বলবেন কি? জনগণ। এরা কাঁচা মুনাফিক, টাটকা মুনাফিকেরা, এটাকে চিনতে বাকি আছে যে না? এখানে যেটা বলেছেন ওইটা ওখানে বলতে হবে। আপনাকে ওখানে যাওয়াই যাবে। আপনি এখানে আসছেন তো ওখানে যাবেন কেন? আপনার দ্বিমুখী মুনাফিক কেন? এই মুনাফিকে কে শিখিয়েছে? পাশ্চাত্যের জঘন্য পচা রাজনীতি, বস্তা বস্তা সংস্কৃতি দিয়ে মুসলিম উম্মার মাথাকে হরণ করা হয়েছে। তার কাছে শিরিক পেটা সব সমান হয়ে গেছে। আপনাকে চিনি। এই হাদিস শুনলেন, সুদ খেলে সুদের ছোট পাপ হলো মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। এরপর মুসল্লি আপনি সুদ খাচ্ছেন, এটা হতেই পারে না। আল্লাহ নবী শুধু এতটুকু বলেননি। দারাকুতনি কলুন 3 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠাকে হাদিস পর্যন্ত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মানা কালা দিরহামা দেবা, কেউ যদি 1 টাকা সুদ খায়, ওয়াহিয়া ওয়া আলাম, জেনে খাচ্ছে এটা সুদের টাকা, আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, ওই ব্যক্তি যেন 36 বার জিনা করাচ্ছে বড় পাপ করলো। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করাচ্ছে পাপ হয়। আগের হাদিসটা একটু বুঝাইনি আপনাকে, একটু ভেঙে দিই। ইয়ানকিহু শব্দটা ফিল মুজারে, ইংরেজি শিক্ষিত মানুষ বলবেন এই শব্দের মধ্যে 2টা কাল আছে। একটা হলো ফিউচার টেন্স আর একটা হলো প্রেজেন্ট টেন্স। মানে যখন ও সুদ খাওয়া শুরু করলো, তখন মায়ের সঙ্গে জেনাও শুরু করলো। যতদিন ও খাবে ততদিন জেনার পাপ হতো। এগুলো হাদিসের অর্থ। আপনার এখনো লজ্জা হয় না? আজকে এখানে তওবা করতে হবে। সুদ যা খেয়েছে হিসাব করে আল্লাহ বের করে দিব। তুমি আমাকে মাফ করো, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, অবশ্যই। এত বড় শুদ্ধ, ও চেহারা দেখেই মনে হয় ও জাহান্নামে একটা ব্যক্তি। চোখগুলো লাল, দেহটা একেবারে মোষের মতো হয়ে আছে। কুরআন সুন্নাহ তার উপরে ঢাললে কিছু মনেই করে না।
ওদের হৃদয়টা একেবারে মহড়া একেবারে, ও দেহটা যেন গন্ডার চেয়েও শক্ত হয়ে আছে, কোরআন সুন্নাহ তার কাছে কিছুই মনে হয় না, এইগুলোর বাণী ওর মাথায় ধরে না, সুদ খাবেই। ওই যে হুজুর ফতোয়া দিয়েছে গ্রামীণ ব্যাংকে কি বলে ইসলামী ব্যাংক, আলাদা ব্যাংক, সোনালী ব্যাংক থেকে টাকা তুলে মানে কি টাকা রেখে যে সুদটা বের হবে ও আজীবন বসে বসে খাবে, ওই হুজুর হলো প্রতারক। যত লাখ টাকায় রাখেন না কেন, মূল টাকা ছাড়া অতিরিক্ত টাকা দিয়ে হজ করলে কোনোদিন হজ হবে না, টাকা ব্যাংকে থাকবে, হজও ব্যাংকে থাকবে, বিবার মন্দিরে যাবে, কোনদিন মন্দিরে যাবে না। এ সমস্ত হুজুরে এই ফতোয়া দিচ্ছে, এরা আগে ফতোয়া দিয়েছে নেত্রীর পক্ষে, তাইনি? ওটা তো জানি আমরা। অতএব ফতোয়া সবার কাছ থেকে নিতে হয় না, এটা একটা বলে রাখলাম আপনাকে। আর একটা বলে দিচ্ছি, যারা জমি বন্ধক নিয়ে ব্যবসা করছেন, বড় বড় কলার গাছ হচ্ছেন, হঠাৎ করে ধনী হয়ে যাচ্ছে, জমি বন্ধক নেওয়ার টাটকা হারাম ব্যবসা এটা। দেখি আপনারা কে আছেন দিনাজপুরের বুকে, বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো, কে আছেন এই ফতোয়া উল্টা ধরবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে গেছেন খাই খালাসি, আপনি ওইটাকে বাদ দিয়ে কিভাবে চালু করলেন বন্ধক, এটা আমার বুঝে আসে না। সহিহ বুখারী বলুন 2347 নম্বর হাদিস, আল্লাহর নবীর যুগে চালু ছিল খাই খালাসি। খাই খালাসি বুঝলেন না? লিজ দেওয়া চলবে, কিন্তু এই ধোঁকাবাজি প্রতারণা পথ বন্ধক নেওয়া কোথায় থেকে আসলো? যে ব্যবসা করেন না কেন, ও যদি হুজুর হয়, কাবা ঘরের ইমাম হলেও হারাম এটা। আপনি এখানে হুজ্জতি করতে পারবেন না। দুই, এখানে এটাও বলে রাখি, এটা আমাদের সাথে সম্পৃক্ত, আপনাদের আছেন না জানি না। সহিহ মুসলিমের হাদিস, ফল দাতর হওয়ার আগে বিক্রি করা নিষেধ, 3997 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আনিল মুআওয়ামা, অর্থাৎ ফল দাতর মানে পুষ্ট না হওয়ার আগে বিক্রি করা যাবে না। পুষ্ট হতো ফল, সেখানে আমের বাগান বিক্রি করে হাজী সাহেব হজ করতে চলে যাচ্ছে, 10 বছরের চুক্তিতে বিক্রি করে হাজী সাহেব হজ চলে যাচ্ছে, আমার কাছে দোয়া যাচ্ছে, বেটা দোয়া করে এবার হজে যাচ্ছে। কিভাবে গেলেন? 3টা বাগান ছিল, বাগানগুলো আমি বন্ধক দিয়েছি 10 বছরের চুক্তিতে, তবুও হজটা করতে চাই। আমি বললাম, চাচা হজ বাগানেই থাকবে, হজ বিমানবন্দর পর্যন্ত পৌঁছবে না, বসার কোন সুযোগ নেই, এটা হারাম। দেখেন এবার, তাই তো হাজী সাহেব হজ করে আসার পরেও দেখছি সুদ, ঘুষ, জুয়া, লটারি, হারাম যা আছে সবই চলছে, হজের উপরে কোন কাজ করতে পারেননি। মিথ্যা কথা তো আছেই, মিথ্যা সাক্ষী তো আছেই, বরং বলে আরো 10 বছর আগে করলে তো ভালো হতো, না? এগুলো প্রতারণার সিস্টেম। আমি বললাম, আম বাগান বিক্রি করে যাচ্ছেন আপনি হজে, এটা চলবে না, এটা মানুষকে সুদ খাওয়া শিখিয়েছে। বলছিলাম এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন সুদের কথাটা, এরকম জঘন্য কথা আপনাদের কাছে শুনিয়ে দিলেন, এরপর আপনি সুদ খাচ্ছেন, সালাত আদায় করছেন, তাহলে বুঝতে হবে আপনার সালাত আপনার কোনো কাজ করতে পারছে না। অথচ আল্লাহ বলেছেন সালাত আদায় করলে কি হবে? খারাপ কাজ থেকে বিরত থাকবে। এটা তো আমি হারাম খাওয়ার কথা বললাম, নাকি হারাম করে, হারাম করে বিষয়টা আপনাদের বুঝাতে পারিনি। সুদ করে এখনো বলে আমি জান্নাতে যাব, তোমার কথাই মিথ্যা। গ্রামীণ ব্যাংকের কিস্তি নেওয়াচ্ছেন আপনি বউকে দ্বারা, আবার বলছেন জান্নাতে যাবেন আপনি, জান্নাত বউ আগে হারাই। আপনি জানেন না সুদ কত বড় অপরাধ, এরপরও খাচ্ছেন। মেরি খদ্দের কি বলবে তার বলেন। আজকে আমি অনুরোধ করছি, যারা আমার কথা শুনছেন, উপদেশটা মনে রাখবেন, হাদিস দ্বারাই বুঝালাম, আপনারা আজ থেকে নিয়াত করুন, অন্তত আজকে নিয়াত করুন, আল্লাহ